তো বন্ধুগণ নমস্কার। তো আজকে তোমাদেরকে আমাদের গ্রামের মন্দিরটা পরিদর্শন করে দেখাবো। এই দেখছো আমাদের গ্রামের যে মানে মন্দিরের যে স্ট্রাকচার সেই বাহারে দেওয়া আছে। আর বাইরের পরিবেশটা দেখো, এটা হলো রোডটা, সামনে দোকান আছে একটা গুমটি, আর এটা আমাদের বাজার দিকে যাওয়ার রোড। তো চলো এবার আমরা গেট দিয়ে প্রবেশ করব। এটা হলো মেন গেট মন্দিরের। তো প্রথমে আপনাদেরকে পরিচয় করাই দিব আমাদের এইখানে যে পুরাতন 100 থেকে 150 বছরের যে গাছগুলো আছে, তো সেই গাছগুলোর সাথে। তো এই দিকে যে গাছটা আছে, এই গাছটা হইল কেন্দ গাছ। আমাদের যেগুলা লোকাল নেম সেই নামগুলোই আমি বলে দিচ্ছি। আর ওই সাইডে যেটা হইল ওটা হচ্ছে করম গাছ। আর তারপর ওইদিকে ছোট একটা আছে, ওটা হইলো আমরা কানাকড়ি বলে থাকি, কানাকড়ি গাছ। এটা হলো আমাদের গ্রামের মেন মন্দির। তো সেই মন্দিরের পাশেই এই দেখো একটা গাছ রয়েছে, অনেক বড় গাছ। এই গাছটি হলো কালিয়াসন গাছ, যেটা প্রায় 6 মাস মানে পাতা থাকে নাই, আর 6 মাস পাতা থাকে, সেরকম অবস্থায় থাকে। আর এই সাইডে যে একটা বট গাছ দেখছো, এই দেখো বট গাছ তো তোমরা সবাই জানবেই। তো এরকম বট গাছ আছে দুটো, এটাতে অনেক ঝুরি আছে। এই দেখছো খুব সুন্দর পরিবেশ একটা। এইবারে যে গাছটি দেখাবো, এই গাছটি সত্যি অসাধারণ এবং দারুণ। এই দেখো এই যে গাছটি দেখছো, গাছটির শিকড় গিলা প্রথমে দেখো খুব ডিজাইন করা এবং খুব স্টাইলের। এই শিকড়ের পাশে অনেক আমাদের সিনেমা শুটিং বা ছবি তুলে অনেকে বাইরের থেকে যারা আসে, তো শিকড়ের যে স্ট্রাকচারটা সত্যি একটা মানে খুবই সুন্দর এবং একটা অসাধারণ রূপ নিয়েছে। তো এই গাছটা হলো শিমুল গাছ। দেখো এটা প্রায় অনেক দিনের, 150 বছর পুরানো গাছ। তো সত্যি খুব সুন্দর গাছটা। এবার আপনাদেরকে দেখাবো যেটা আমাদের এখানে অনেক পুরাতন, হাজার হাজার বছর আগেকার যে মন্দির, সেই মন্দিরগুলা একটু দেখায়। মানে মন্দিরের যে পাথরের কাজ রয়েছে, তো সত্যি অসাধারণ। এই দেখছেন এটা হলো আমাদের এখানে এরকম মন্দির 3টে আছে, যেটা নিচের স্ট্রাকচারটা দেখুন খুব সুন্দর পাথরের ফুল মানে ডিজাইন করা আছে। আর মন্দিরের এই দেখুন মানে পুরা অর্ধেকটা যেটা আছে মানে গোটাটাই ডিজাইন করা আছে, কিন্তু অপর সাইডে নেই। এটাতে এখন কাজ চলছে, যার জন্যে এই লোহাগুলা বাঁধা আছে। তো এরকম মানে মন্দির 3টে আছে। এই একটা আছে দেখুন, তার পাশেই আরেকটা রয়েছে, দেখুন ডিজাইন দেখুন খুব সুন্দর। নিচ আরেকটা, ওইখানে আরেকটা আছে। তো চলো তোমরাকে সবলাই দেখাই। মানে এত সুন্দর মানে কারুকার্য রয়েছে, যেটা মানে সত্যি একদম অসাধারণ অসাধারণ দারুণ। তো এগুলো কাজ পুনরায় আবার চলছে, যেটাতে আর কি যাতে পাথরগুলো না ধসে যায়, তার জন্যে দেখো কিছু ব্যবস্থা করছে। তো এখন কাজ রানিং আছে, দেখা যাক কতদিনে কাজ সম্পূর্ণ করছে বা হচ্ছে। আর এটা হলো একটা নতুন মিউজিয়াম করেছে, যেটাতে অনেক ছোট ছোট মূর্তি রাখা আছে। তো এটাতে এখন চাবি দিয়ে আছে, তা আমি জানালা দিক থেকে দেখাই দিচ্ছি যে কেমন কেমন মূর্তি আছে। এটা হলো মিউজিয়ামের ভিতরটা, যেটাতে অনেক ছোট ছোট মূর্তি সাজানো রয়েছে। এখন চাবি দিয়ে আছে, তাই ভিতর থেকে ভিডিও করতে পারছি না, তাই বাহার থেকে আপনারাকে যতটা সম্ভব ভালোভাবে দেখাই দিচ্ছি। এই দেখো ছোট ছোট মূর্তি পাথরের, সব কিছুই পাথরের এবং হাজার হাজার বছরের পুরানো মূর্তি।
তো এই মন্দির যদি কেউ পরিদর্শন করতে চায় বা মানে গাইড নিয়ে কিছু জানার ইচ্ছা থাকে তো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। এই মন্দিরগুলা যেগুলো আছে এই মন্দিরের প্রত্যেকটার ভিতরে একটা করে ছোট ছোট মূর্তি সাজানো রয়েছে। দেখুন সব মূর্তির কিন্তু ডিজাইন সেম একই। আমরা গ্রামীণ ইয়ায় সবগুলাকে আর কি বাবা ভৈরবনাথ বলেই পূজা করে আসছি। এবার আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের যেটা মেন মন্দির বা আসল মন্দির, যেখানে আমাদের পূজা পাশাটা সব কিছুই হয়, তো সেটা দেখাবো তোমরাকে। এইটা পুরোটা পাথরের মূর্তি, হাইট প্রায় 6.5 ফুট হবে। আসলে সূর্যর ফোকাসটা এখন অন্য দিক থেকে ঝাপসা ঝাপসা আসছে ছবিটা। মন্দিরটা কিন্তু এখনো পুরোপুরি অসম্পূর্ণ রয়ে গেছে। তো বন্ধুগণ, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভাল লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আরও নতুন নতুন এরকম ভিডিও দেখতে পাবেন। তো আজকের মতন নমস্কার।